হিমাগারের ভাড়া বাড়ানোর প্রতিবাদে রংপুরে ঢাকা-রংপুর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। এ সময় তারা সড়কে আলু ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান। অবিলম্বে ভাড়া কমানো না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। তবে হিমাগার মালিকরা বলছেন, সরকার ভর্তুকি না দিলে ভাড়া কমানো সম্ভব নয়। রেজল করিম মানিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কষ্টে ফলানো ফসল সড়কে ঢেলে প্রতিবাদ রংপুরের আলু চাষী ও ব্যবসায়ীদের। হিমাগারের ভাড়া বৃদ্ধি প্রত্যাহার ও আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে নগরীর মডার্ন মোড় এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে প্রতি ৬০ কেজির বস্তায় দ্বিগুণ ভাড়া বাড়িয়েছে হিমাগার মালিকরা, যা আগে ছিল ১৮০ থেকে ২০০ টাকা। বর্তমানে বস্তা প্রতি ৪৩০ টাকার এই অতিরিক্ত খরচে চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক লোকসানের মুখে পড়ছেন। আমাদের মনে করেন কস্টিং প্রাইস পড়ে, স্টোর ভাড়া কস্টিং প্রাইস পড়ে ২২ টাকা, সেখানে আজকের বাজার ১৭ টাকা। তাহলে কেমনে লাভ হবে? সরকারের কাছে আকুল আবেদন, যাতে স্টোর ভাড়া কিছু ওদের সাথে সমন্বয় করে ভাড়া কিছু কমায়, তাইলে হয়তো কৃষকের কিছু ভাড়া কমলে হয়তো কৃষকের কিছু বাঁচবে। যদি আমাদের দাবি মানা না হয়, পরবর্তীতে আমরা নেতৃবৃন্দ বসি, আমরা কঠোর আন্দোলনের দিকে যাওয়া ডাক দেবো। আমরা সরকার বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি দিলেই ভাড়া কমানো সম্ভব বলে জানালেন এই হিমাগার ব্যবস্থাপক। আমরা যদি কমাইতে হয় তাহলে সরকারকে আগে আমাদেরকে কমাই দিতে হবে। সরকার বিদ্যুৎ বিল কমাই দেখ, ভর্তুকি দেখ, আমাদের কন্ট্রোল রেটে গ্যাস, অ্যামোনিয়া গ্যাস দেখ। হিমাগার মালিক, ব্যবসায়ী ও কৃষকদের সাথে বসে সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সবাই মিলে বসে আমাদের যে চাষিদের সাথে আমরা বসবো, যারা আলু চাষি আছেন। সমস্যাটা আসলে কোথায় হচ্ছে, এটা আমি যেহেতু এখানে নতুন, ওনাদের ইয়েটা আসলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না আর কি। কোল্ড স্টোরেজ মালিকরা কেন এই টাকাটা হঠাৎ করে আপনার বৃদ্ধি করলো, আমরা তাদের সাথে বসে আমার মনে হয় এটা একটা সমাধান করতে পারবো। রংপুর অঞ্চলে এবছর ১,০২,১৫০ হেক্টর জমিতে ২৮,৫৬,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। এই অঞ্চলে মোট হিমাগার রয়েছে ৭৬টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।